হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম স্টাডি। আজকে আমরা আবার 30টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। দেখো, এই প্রশ্নগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা বলেছিলাম যে টোটাল 1500টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে 30টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ধোঁয়াশা তৈরি হয়। এ নম্বর অপশানে কি বলছে? ধোঁয়া ও কুয়াশা থেকে। বি নম্বর অপশানে কি বলছে? শুধু ধোঁয়া থেকে। সি নম্বর কুয়াশা ও CO2 থেকে। ডি নম্বর হচ্ছে ধোঁয়া ও CO থেকে। দেখো, ধোঁয়াশা কথাটির মধ্যে কিন্তু ধোঁয়া ও কুয়াশা কথাটি রয়েছে, তাহলে এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে। ধোঁয়াশা তৈরি হয় ধোঁয়া ও কুয়াশা থেকে। এর পরের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায়, যার প্রভাবে সেই ক্ষতিকর গ্যাসটি হলো SO2, H2S, পেন, O3। উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় কোন ক্ষতিকর গ্যাসটির জন্য? উত্তর হবে এ নম্বর অপশানটি কিন্তু সঠিক, SO2। এর পরের প্রশ্ন হচ্ছে 65 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোনটির প্রভাবে গাছের পাতায় খয়েরি দাগ হয়? নিম্নলিখিত কোনটির প্রভাবে গাছের পাতায় খয়েরি দাগ হয়? উত্তর হবে বি নম্বর অপশানটি কিন্তু সঠিক, NO। NOর প্রভাবে কি হয়? গাছের পাতায় খয়েরি দাগ হয়। এর পরের প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে হাইড্রোকার্বন, নিকেল, ওজোন, কার্বন ডাই অক্সাইড। উত্তর হবে ওজোন। ওজোন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে। এর পরের প্রশ্ন হচ্ছে, কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে রাসায়নিক সার, কীটনাশক ও আগাছানাশক। সি নম্বর মিথেন, ডি নম্বর হচ্ছে ক্ষতিকর ছত্রাক। কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে হচ্ছে বি নম্বর অপশানটি সঠিক হবে, কীটনাশক ও আগাছানাশক। কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে। এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব। 68 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটির প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? নিম্নলিখিত কোনটির প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? এ নম্বর অপশানে কি বলছে? সীসা, বি নম্বর পেন, সি নম্বর বিভিন্ন হাইড্রোকার্বন, ডি নম্বর ওজোন। দেখো, এ নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে, সীসার প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে 69, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস হলো। গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ওজোন। দেখো, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাসটি কিন্তু কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্যাস বলছে, ওই জন্য কার্বন ডাই অক্সাইড হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 70 নম্বর প্রশ্ন, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় ক্যাডমিয়াম, বি নম্বর অপশান আয়রন, সি নম্বর নিকেল, ডি নম্বর হচ্ছে সীসা। দেখো, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় হচ্ছে, উত্তর হবে ডি নম্বর অপশানটি, সীসা। সীসা কিন্তু রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, এর পরের প্রশ্ন হচ্ছে 71 নম্বর প্রশ্ন হচ্ছে, ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মিশে কয়লার দহনের ফলে, প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে, যানবাহনের থেকে নির্গত ধোঁয়ার থেকে, ডি নম্বর কোনোটিই নয়। দেখো, ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মেশে, বি নম্বর অপশানটি কিন্তু সঠিক হবে। প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে কিন্তু ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে
মেশে। এর পরের প্রশ্ন হচ্ছে 72 নম্বর প্রশ্ন, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো মিথেন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, 2 নম্বর নাইট্রিক অক্সাইড। উত্তর হবে সি নম্বর অপশনটি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এর পরের প্রশ্নটি হচ্ছে 73, ফোমের গদি তৈরির কারখানা থেকে নির্গত হয়, ফোমের গদি তৈরির কারখানা থেকে কোন গ্যাসটি নির্গত হয়? এ নম্বর অপশন প্যান, বি নম্বর অপশন সিসা, সি নম্বর অপশন হচ্ছে সিএফসি, ডি নম্বর হচ্ছে NO2। দেখো সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি কি? ক্লোরোফ্লোরোকার্বন। সি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, সিএফসি। দেখো এর পরের প্রশ্ন হচ্ছে 74 নম্বর প্রশ্ন, সিএফসি গ্যাস নির্গত হয় তৈল শোধনাগার থেকে, বি নম্বর অপশন ফ্রিজ তৈরি কারখানা থেকে, সি নম্বর অপশন যানবাহনের ধোঁয়া থেকে, ডি নম্বর অপশন কি বলছে? ধোঁয়াশা থেকে। তাহলে সিএফসি গ্যাস নির্গত হয়, বি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, ফ্রিজ তৈরি কারখানা থেকে। ফ্রিজ, রেফ্রিজারেটর ইত্যাদি তৈরি কারখানা থেকে কিন্তু সিএফসি গ্যাস নির্গত হয়। এর পরের প্রশ্ন হচ্ছে 75 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বনাঞ্চল রয়েছে 5 রকমের, বি নম্বর অপশন 10 রকমের, সি নম্বর অপশন হচ্ছে 15 রকমের, ডি নম্বর অপশন 16 রকমের। দেখো আমাদের দেশে বনাঞ্চল রয়েছে 16 রকমের, ডি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 76 নম্বর প্রশ্ন, কি বলছে? 2001 সালে ভুজ এর ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে, 2001 সালে ভুজের ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে কত? এ নম্বর অপশন হচ্ছে 6.5, বি নম্বর অপশন 6.9, সি নম্বর 7.0, ডি নম্বর 8.5। দেখো 2001 সালে ভুজের ভূমিকম্পের মাত্রা ছিল 6.9, এটি কিন্তু সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন হচ্ছে 77 নম্বর প্রশ্ন, কি বলছে? সমতলে ও পাহাড়ে বনভূমি থাকা প্রয়োজন যথাক্রমে, সমতলে ও পাহাড়ে বনভূমি কতটুকু থাকা প্রয়োজন? এ নম্বর অপশন বলছে 33% ও 60%, বি নম্বর অপশন 60% ও 33%, সি নম্বর অপশন হচ্ছে 25% ও 75%, ডি নম্বর হচ্ছে 75 ও 25%। দেখো সমতলে ও পাহাড়ে বনভূমি থাকা প্রয়োজন হচ্ছে, এ নম্বর অপশনটি সঠিক হবে, 33 ও 60%। এর পরের প্রশ্ন হচ্ছে 78 নম্বর প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলতল 31 থেকে 110 সেন্টিমিটার বৃদ্ধি পাবে কত সালে? 2100 সালে, বি নম্বর অপশন 2050 সালে, সি নম্বর অপশন 2010 সালে, ডি নম্বর কোনোটিই নয়। দেখো এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, 2100 সালে 31 থেকে 110 সেন্টিমিটার বৃদ্ধি পাবে সমুদ্রের জলতল। কিসের জন্য? জলবায়ু পরিবর্তনের জন্য। এর পরের প্রশ্ন হচ্ছে 79, ভারতে প্রতি বছর বনাঞ্চল হ্রাসের হার, ভারতে প্রতি বছর বনাঞ্চল হ্রাসের হার কতটুকু? এ নম্বর অপশন কি বলছে? 10%, বি নম্বর 1.4%, সি নম্বর অপশন হচ্ছে 0.9%, ডি নম্বর হচ্ছে 11%। দেখো ভারতে প্রতি বছর বনাঞ্চল হ্রাসের হার হচ্ছে 1.4%, তাহলে বি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, 1.4%। এর পরের প্রশ্ন হচ্ছে 80 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার, এ নম্বর অপশনে কি বলছে? 15 থেকে 30 কিলোমিটার, বি নম্বর অপশন হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার, সি নম্বর অপশন বলছে 30 থেকে 90 কিলোমিটার, ডি নম্বর কোনোটি না। দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 15 থেকে 30 কিলোমিটার, এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। আমরা জানি ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার,
পড়ে। তো অবশ্যই বি নম্বর অপশানটি ঠিক হবে না, বি নম্বর অপশানটি ঠিক হবে না, আর সি নম্বর অপশানটি কিন্তু অবশ্যই ঠিক হবে না। তাহলে এ নম্বর অপশানটি কিন্তু ঠিক হবে, 15 থেকে 30 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার। এরপরে 81 নম্বর প্রশ্ন হচ্ছে কি বলছে, নবীনীকরণ শক্তির উদাহরণ, নবীনীকরণ শক্তির উদাহরণ। প্রশ্নে কি বলছিল, নবীনীকরণ শক্তির উদাহরণ হচ্ছে, এ নম্বর অপশন কি বলছে, জ্বালানি কাঠ, সৌরশক্তি, জৈব গ্যাস। বি নম্বর অপশনে কি বলছে, জ্বালানি কাঠ, জৈব গ্যাস, কয়লা। সি নম্বর অপশনে কি বলছে, সৌরশক্তি, জলবিদ্যুৎ, জ্বালানি কাঠ। ডি নম্বর অপশনে কি বলছে, এ ও সি উভয়ই। দেখো ডি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, এ এবং সি দুটো কিন্তু ঠিক হবে, এ এবং সি। জ্বালানি কাঠ, সৌরশক্তি, জৈব গ্যাস নবীনীকরণ করা যাবে, সৌরশক্তি, জলবিদ্যুৎ, জ্বালানি কাঠ নবীনীকরণ হয়। তাহলে ডি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, এ এবং সি উভয়ই। এরপর হচ্ছে 82 নম্বর প্রশ্ন। 82 নম্বর প্রশ্ন কি বলছে, কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল হচ্ছে জিএস সংক্রান্ত, বি নম্বর সমুদ্র দূষণ সংক্রান্ত, সি নম্বর এ এবং বি দুটোই, ডি নম্বর কোনোটি নয়। দেখো কিয়োটো প্রোটোকল হচ্ছে, এ নম্বর অপশনটি সঠিক হবে, জিএস সংক্রান্ত। এরপরে 83 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রে শামুক আছে 60,000 রকমের, 10,000 রকমের, 70,000 রকমের, কোনোটাই নয়। দেখো সমুদ্রে শামুক আছে হচ্ছে, এ নম্বর অপশনটি সঠিক হবে, 60,000 রকমের শামুক আছে সমুদ্রে। এর পরের প্রশ্ন হচ্ছে 84, অম্ল বৃষ্টি পিএইচ হয়, অম্ল বৃষ্টির পিএইচ এর মান কত হয়। এ নম্বর অপশন কি বলছে, 5.6 এর কম। বি নম্বর অপশন কি বলছে, 6.5 এর কম। সি নম্বর 7 এর কম, ডি নম্বর 3 এর কম। তাহলে এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, 5.6 এর কম অম্ল বৃষ্টির পিএইচ হয়। এরপরে 85 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবীর সব থেকে গভীর অংশে দ্য মেরিয়ানা ট্রেঞ্চ এর অবস্থান, মেরিয়ানা ট্রেঞ্চের অবস্থান কোন মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ডি নম্বর কোনোটি নয়। দেখো মেরিয়ানা ট্রেঞ্চ হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, পৃথিবীর সব থেকে গভীর অংশ দ্য মেরিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এরপরে 86 নম্বর প্রশ্নটি কি বলছে, সুনামি কথার অর্থ কি। এ নম্বর অপশন কি বলছে, হারবার ওয়েভ, ডেঞ্জারাস ওয়েভ, এ এবং বি দুটোই, ডি নম্বর কোনোটি নয়। দেখো এই নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, হারবার ওয়েভ। সুনামি কথার অর্থ হচ্ছে হারবার ওয়েভ। এর পরের প্রশ্ন হচ্ছে 87, কেন্দু পাতা দিয়ে তৈরি হয়, কেন্দু পাতা দিয়ে তৈরি হয়। এ নম্বর অপশন বলছে তামাক, বি নম্বর অপশন বিড়ি, সি নম্বর সিগারেট, ডি নম্বর কোনোটি নয়। দেখো কেন্দু পাতা দিয়ে কি তৈরি হয়, কেন্দু পাতা দিয়ে কিন্তু বিড়ি তৈরি হয়, বি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 88, পরের প্রশ্নটি কি বলছে, তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তোলে, তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। এ নম্বর অপশনে কি বলছে, O2 গ্যাস, বি নম্বর অপশনে বলছে SO2 গ্যাস, সি নম্বর অপশনে CO2 গ্যাস, ডি নম্বর CFC গ্যাস। তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তোলে, তাহলে এটি কিন্তু সি নম্বর অপশনটি সঠিক হবে, CO2 গ্যাস।
CO2 গ্যাস কি করে? সূর্যরশ্মিকে শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা কিন্তু বৃদ্ধি করে। এই জন্য আমরা এটিকে CO2 কে কি বলবো? গ্রিন হাউস গ্যাস। এটি কিন্তু প্রধান গ্রিন হাউস গ্যাস CO2। এর পরের প্রশ্ন হচ্ছে 89 কি বলছে? সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইড দ্বারা খাদ্য উৎপন্ন করে। সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইড দ্বারা খাদ্য উৎপন্ন কারা করে? এ নম্বর অপশনে সবুজ উদ্ভিদ, বি নম্বর ছত্রাক, সি নম্বর ব্যাকটেরিয়া, ডি নম্বর প্রাণী। দেখো এটি আমরা সবাই জানি, সূর্যালোকের উপস্থিতিতে খাবার কারা তৈরি করে? সবুজ উদ্ভিদ। এ নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 90 কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র এবং জলচক্রকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। এ নম্বর অপশন বলছে কি মৃত্তিকা, বি নম্বর অপশনে বলছে বায়ু, সি নম্বর অপশনে বন, ডি নম্বর অপশনে বলছে প্রাণী জগৎ। তাহলে সি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, বন। বন কি করে? কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র এবং জলচক্রকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। কি হবে? বন। এর পরের প্রশ্ন চলো দেখে নিই। এর পরের প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোন সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা হয়েছে? নিম্নলিখিত কোন সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা হয়েছে? মাটি, জীববৈচিত্র্য, বায়ু, জল। দেখো জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কিন্তু সঠিক অ্যান্সার হবে। এর পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা অরণ্য এবং ক্রান্তীয় শুষ্ক পাতাঝরা অরণ্য বর্তমান। ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা অরণ্য এবং ক্রান্তীয় শুষ্ক পাতাঝরা অরণ্য কোথায় আছে? এ নম্বর অপশন কি বলছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। বি নম্বর অপশন বলছে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ। সি নম্বর বলছে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও অসমে। ডি নম্বর উপরোক্ত সবগুলি রাজ্যে। ক্রান্তীয় আর্দ্র পাতাঝরা অরণ্য এবং ক্রান্তীয় শুষ্ক পাতাঝরা অরণ্য কোথায় আছে? দেখো সি নম্বর অপশনটি কিন্তু সঠিক হবে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও অসমে অবস্থিত। তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আরও 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই বাই।